কারফিউ বহাল, আন্দোলনের ক্ষতির খতিয়ান প্রকাশ সরকারের। সেনা প্রধানের সঙ্গে বৈঠক হাসিনার। বাংলাদেশের সুপ্রিম কোর্ট সরকারি চাকরির আগের কোটা ব্যবস্থা বাতিল করে দিলেও আন্দোলনকারীরা এখনও পর্যন্ত আদালতের রায় নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি। সংঘর্ষ চলতে থাকায় বিকেল 5টা থেকে ফের কারফিউ জারি হয়েছে দেশটিতে। বিকেল 3টে থেকে 2 ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছিল। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার তার সরকারি বাসভবনে সেনাপ্রধান ও দেশের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রক রবিবার ঢাকায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের ডেকে দেশের পরিস্থিতি ব্যাখ্যা করে। শেখ হাসিনার সরকার রবিবার আন্দোলনকারীদের হামলায় সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি, বেসরকারি প্রতিষ্ঠানে হামলার আংশিক খতিয়ান প্রকাশ করেছেন। বিদেশি কূটনীতিকদের হাতেও খতিয়ানের কপি তুলে দেওয়া হয়। তাতে জানানো হয়েছে 18 থেকে 20 তারিখের মধ্যে 54টি সরকারি সম্পত্তিতে আগুন দেওয়া হয়। তার মধ্যে বাংলাদেশ টেলিভিশন ভবন, দুর্যোগ মোকাবিলা ভবন ছাড়াও আছে একাধিক হাসপাতাল, পুলিশের গাড়ি, যানবাহন ইত্যাদি। গত দুদিনে 42টি ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। তার মধ্যে আওয়ামী লীগের বেশ কিছু অফিসও আছে। হামলার ঘটনায় শুধু ছাত্ররাই নয়, বিএনপি এবং জামাত শিবিরের লোকজন আক্রমণ চালায় বলে সরকারের দাবি। বাংলাদেশের প্রশাসন সেই দেশের সংবাদ মাধ্যমে প্রচারিত হিংসার ঘটনাও বিশ্ব দরবারে তুলে ধরার কাজ শুরু করেছে। শনিবার কারফিউর মধ্যেই ঢাকার গুলিতে 10 জন নিহত হয়। রবিবারও ঢাকার মহাখালী এলাকায় সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। সেখানে রেল লাইনের উপর জনতা ও সেনা এবং পুলিশ মুখোমুখি দাঁড়িয়ে আছে দুপুর থেকে। তবে সংঘর্ষ হয়েছে কিনা জানা যায়নি। ইন্টারনেট বন্ধ থাকায় বহু খবর সময় মতো আসছে না। বাংলাদেশের সরকারি ছুটি শুক্রবার। চলতি অস্থিরতার কারণে শনি ও রবি ও সোমবার সরকারি অফিস কাছারি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তাছাড়া কারফিউ থাকায় যানবাহনের সমস্যা আছে। অন্যদিকে আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের সন্ধান পাওয়া গিয়েছে বলে জানিয়েছে তার পরিবার। ওই আন্দোলনকারীর বাবা বদরুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রবিবার ভোরে ঢাকার পূর্বাচল এলাকায় চোখ বাঁধা অবস্থায় নাহিদকে কে বা কারা গাড়ি থেকে নামিয়ে দিয়ে যায়। সে এখন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। তার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হয়েছে বলে অভিযোগ পরিবারের। শুক্রবার মাঝরাতে নাহিদকে বাড়ি থেকে সাদা পোশাকের লোকজন তুলে নিয়ে গিয়েছিল।